বলছিলাম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি চলে এলাম আপনাদের জন্য আরেকটি নতুন ক্লাস নিয়ে, যে ক্লাসটি করলে আপনারা আপনাদের স্কিল ডেভেলপ করতে পারবেন। তো কথা না বাড়িয়ে আমি আমার টপিকগুলো শুরু করব। আর হ্যাঁ, যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন। তো কথা না বাড়িয়ে আমি আমার স্ক্রিনে যাব। তার আগে একটা কথা বলে রাখি, আপনারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং জানার চেষ্টা করবেন। যদি কোনো প্রবলেম থাকে যে আমি এই সাইডটাতে বুঝতে পারিনি, তাহলে অবশ্যই সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। কিংবা আপনাদের যদি কোনো ভিডিওর রিকোয়েস্ট থাকে যে আমি এই টাইপের ভিডিও চাচ্ছি, কিংবা আমার এই সম্পর্কে আমার জানা নেই, কিংবা এখানে আমার প্রবলেম আছে, আমি অবশ্যই আপনাদের জন্য সেই ভিডিওটি করবো এবং সেই প্রবলেমটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আপনারা সেটা কমেন্ট বক্সে জানাবেন আপনাদের সমস্যাগুলোর কথা। তো কথা না বাড়িয়ে আমি আমার স্ক্রিনে চলে যাই। ওকে, তো আমি আমার স্ক্রিনে চলে এলাম। আজকে আমাদের টপিকটা থাকবে একদম ভিন্ন, যেটা হচ্ছে ওয়েবসাইটের উপরে। আমরা অনেকে ওয়েবসাইট সম্পর্কে চিনেছি, জেনেছি, কিংবা অনেকেই হয়তো বা জানি না। ওয়েবসাইট এমন একটা জিনিস যেটার মাধ্যমে আমরা ঘরে বসে টাকা ইনকাম করতে পারি। তো প্রথমে আমি আপনাদেরকে ধারণা দিব কিভাবে, মানে ওয়েবসাইটটা কী। তো বর্তমানে আমরা কোনো তথ্য সংগ্রহ করার জন্য অনলাইনে সার্চ করে থাকি। কোনো একটি বিষয় লিখে যখন আমরা গুগলে সার্চ করি, তখন আমাদের সেই টপিক অনুযায়ী নিচে হাজার হাজার রেজাল্ট চলে আসে। রেজাল্টের যেই সমস্ত পেজগুলো আসে তার প্রত্যেকটি একটি ওয়েবসাইট। হ্যাঁ, আপনারা যখন গুগলে কোনো কিছু সার্চ করবেন, দেখবেন যে অনেক নানা রকমের জিনিস আপনাদের সামনে আসছে। এগুলোর প্রত্যেকটা আপনারা যখন ক্লিক করবেন, তখন দেখবেন যে আপনাকে একটা ওয়েবসাইটে নিয়ে গেছে, ওটাকেই ওয়েবসাইট বলা হয়। তো মোট কথা, ওয়েবসাইট হলো অনলাইন জগতের তথ্য ভাণ্ডার। এক কথায় তথ্য ভাণ্ডার বলা চলে। আপনি যদি অনলাইনে কোনো তথ্য আপলোড করতে চান, তাহলে অবশ্যই আপনার প্রয়োজন একটি ওয়েবসাইট। ওয়েবসাইট বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন ব্যবসায়িক ওয়েবসাইট, তারপর প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট, কোনো সংস্থার ওয়েবসাইট, সামাজিক যোগাযোগ ওয়েবসাইট বা ব্লগ। তো আর এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে অনলাইনে আয় করতে হলে কেমন ওয়েবসাইট প্রয়োজন। এখন কথা হলো যে ওয়েবসাইট তো অনেক রকমই। আমি যদি অনলাইনে আয় করতে চাই, তাহলে কী ধরনের ওয়েবসাইট তৈরি করব। হ্যাঁ, অনলাইনে আয় করতে হলে অবশ্যই আপনাকে ব্লগ ক্যাটাগরির ওয়েবসাইট তৈরি করতে হবে। ব্লগ ওয়েবসাইট হলো যে ওয়েবসাইটটি প্রতিনিয়ত আপডেট হয় এবং প্রতিদিন নতুন নতুন ফিচার যুক্ত হয় এবং ব্যাকডেটের যে নিউজগুলো রয়েছে সেগুলো বাদ দেওয়া হয়। এই ধরনের ওয়েবসাইটগুলি হলো ব্লগ ওয়েবসাইট। এই ওয়েবসাইটগুলোতে প্রতিনিয়ত কাজ করতে হবে। আপনি যদি একটা ব্লগ ওয়েবসাইট ওপেন করেন, সেখানে আপনাকে প্রতিদিন আপনাকে আপডেট করতে হবে, আপনাকে নতুন নতুন মোট কথা হচ্ছে যে আপনাকে প্রতিদিন সেই ব্লগ সাইটের সাথে আপনাকে থাকতে হবে। ঠিক আছে? তো এটাই হতেছে আপনার ব্লগ ওয়েবসাইট। এটার মাধ্যমে কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন। দেন আসি ওয়েবসাইট তৈরি করতে কী কী লাগে। আমি যদি ওয়েবসাইট আয় করতে চাই, তাহলে একটি ওয়েবসাইট বানানোর জন্য কী কী জিনিসের প্রয়োজন। একটি ওয়েবসাইট বানাতে বেশি কিছু জিনিসের প্রয়োজন হয় না। একটি ডোমেইন এবং হোস্টিং হলেই একটি ওয়েবসাইট তৈরি করা সম্ভব। ওকে, প্রথমে আপনাকে একটি হোস্টিং কিনতে হবে এবং একটি ডোমেইন রেজিস্ট্রেশন করে তারপর ওয়েবসাইট বানাতে হবে। আপনার যদি একটি ডোমেইন কিংবা হোস্টিং কিনে থাকেন, তাহলে আপনি খুব সহজেই সেখানে ওয়ার্ডপ্রেস অথবা অন্য কোনো CMS ব্যবহার করে ওয়েবসাইট তৈরি করতে পারবেন মুহূর্তেই। ওয়েবসাইট তৈরি করতে কত টাকা খরচ হয়, অনেকেরই কোশ্চেন থাকে। তো সত্যি কথা বলতে গেলে একটি ওয়েবসাইট বানাতে হলে প্রথমে আপনাকে একটি ডোমেইন রেজিস্ট্রেশন করতে হবে। এজন্য আপনার 500 টাকা থেকে শুরু করে 1200 টাকা পর্যন্ত খরচ হতে পারে। এবং ভালো মানের ওয়েব হোস্টিং কেনার জন্য 1000 টাকা থেকে শুরু করে 3000 টাকা পর্যন্ত লাগতে পারে। তবে প্রথম অবস্থায় এর চেয়ে কম খরচে আপনি হোস্টিং নিয়ে ওয়েবসাইট তৈরি করতে পারবেন। পরবর্তীতে যখন আপনার ওয়েবসাইট ভিজিটর পরিমাণ বাড়তে থাকবে, তখন আপনার হোস্টিংয়ের চাহিদা ভালো মানের প্রয়োজন হবে। আপনি চাইলে যে কোনো সময় আপনার ওয়েবসাইটের হোস্টিং পরিবর্তন করে নিতে পারবেন আপনার প্রয়োজন অনুসারে। এবং আপনি চাইলে যে কোনো একটি CMS, মানে হচ্ছে ওয়ার্ডপ্রেস, জুমলা, ব্লগার অথবা কাস্টম CMS ব্যবহার করতে পারেন। আপনি কিভাবে একটি ওয়েবসাইট তৈরি করবেন এবং পরিপূর্ণভাবে ব্লগিং করবেন, এই সম্পর্কে আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে বলবো। তবে হ্যাঁ, অনেকের এই কোশ্চেনও থাকতে পারে কিভাবে ফ্রিতে ওয়েবসাইট তৈরি করতে পারবেন। এখন প্রশ্ন হলো, ফ্রিতে কি ওয়েবসাইট তৈরি করা যায় কিনা। হ্যাঁ, চাইলে আপনি ফ্রিতেও একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন। ফ্রিতে ওয়েবসাইট তৈরি করতে হলে বেশ কিছু প্ল্যাটফর্ম রয়েছে। তার মধ্যে সবচেয়ে ভালো যে প্ল্যাটফর্ম, সেটি হলো গুগলের blogger.com।
এটি হচ্ছে গুগলের প্রোডাক্ট। এখানে ফ্রিতে 15 GB ওয়েব হোস্টিং রয়েছে। একটি ওয়েবসাইটের জন্য 15 GB হোস্টিং যথেষ্ট। তবে হ্যাঁ, এখানে আপনি যদি ডোমেইন ফ্রি ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে আপনাকে blogspot.com-এর একটি সাবডোমেইন ব্যবহার করতে হবে। ডোমেইনটি দেখতে এরকম হবে, লাইক yoursite.blogspot.com, এবং আপনি চাইলে এখানে একটি কাস্টম ডোমেইন যুক্ত ঘরেও ওয়েবসাইট বানিয়ে নিতে পারবেন। সেজন্য আপনাকে একটি ডোমেইন কেনার জন্য যে পরিমাণ টাকা খরচ করতে হবে সেই টাকা খরচ করতে হবে। আপনি যদি ফ্রিতে একটু ওয়েবসাইট তৈরি করতে চান তাহলে সেই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো নেক্সট ক্লাসে। আপনি যদি নিজে নিজে ওয়েবসাইট তৈরি না করতে পারেন সেক্ষেত্রে আপনি চাইলে কোনো এক্সপার্ট ব্যক্তিকে দিয়ে ওয়েবসাইট তৈরি করে নিতে পারবেন। তবে সেক্ষেত্রে আপনাকে খরচ করে ওয়েবসাইট বানিয়ে নিতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা কিভাবে একটা ওয়েবসাইট নিজেই বানাবো। তবে ওয়েবসাইট তৈরি করার আগে অবশ্যই আপনাকে শিওর হতে হবে যে আপনি ঠিক কোন টাইপের ওয়েবসাইট বানাবেন। তবে আমি বলবো যে ব্লগার ওয়েবসাইট যদি আপনারা ওপেন করেন তাহলে সেক্ষেত্রে আপনার লাভজনক আপনি বেশিই হবে। তো আজকের মতো আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন।